আজকালের মধ্যে আসন ভিত্তিক ভোট কেন্দ্রের তালিকা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করবে ইসি। ফেব্রুয়ারির শুরুতে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে ব্যালট সট সহ অন্যান্য সরঞ্জাম। এসব বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। আশিকিন প্রিন্স, যেমনটি বলছিলাম যে আজকালের মধ্যে আসন ভিত্তিক ভোট কেন্দ্রের তালিকা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করবে ইসি। এর বাইরে নির্বাচন কমিশন আপনাদের আর কি কি বিষয়ে ব্রিফ করেছে এবং ভোট কেন্দ্রের তালিকা প্রকাশের ক্ষেত্রে তারা কি কি ধরনের ক্যাটাগরি রাখছেন? শাহনাজ, কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি চেক লিস্টের কথা বলা হয়েছে এবং সেই চেক লিস্ট অনুযায়ী আজকালের মধ্যেই ৩০০ সংসদীয় আসন ভিত্তিক যে ভোট কেন্দ্রের তালিকা রয়েছে সেই তালিকাগুলো প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে এবং এই তালিকাগুলো এরই মধ্যে বিজি প্রেসে পাঠানো হয়েছে বলে আমাদের জানিয়েছে নির্বাচন কমিশনের উপসচিব মনির হোসেন। এবং তিনি একই সাথে জানিয়েছেন যে নির্বাচনের জন্য যে ব্যালট এবং অন্যান্য ব্যবহার্য জিনিসপত্র থাকবে সেগুলো রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে অর্থাৎ শুরুর দিকে, এবং ভোটের আগের দিন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ব্যালট সহ অন্যান্য সামগ্রী পাঠানো হবে ভোট কেন্দ্রে। তো আপনি যে প্রশ্নটি করেছেন যে ভোট কেন্দ্রে কি কি ক্রাইটেরিয়া মেনটেন করা হবে, তো সেখানে আসলে যখন বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বৈঠক করেছিল নির্বাচন কমিশনে, সেখানে কিন্তু প্রতিবন্ধী সহায়ক ভোট কেন্দ্র যাতে স্থাপন করা হয় সেরকম একটি দাবি ছিল। একই সাথে আমরা দেখেছি যে প্রাইমারি স্কুল যেগুলো রয়েছে সেগুলোকে মূলত ভোট কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়। তো এবারও কিন্তু আসলে স্কুল কেন্দ্রিক যে ভোট কেন্দ্রিক ঘোষণা করা হবে এবং একই সাথে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হবে। তো আমরা আজকে কথা বলেছিলাম নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের সাথে। তিনি বলেছেন যে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু করার জন্য তারা প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন এবং তিনি দাবি করছেন যে 12ই ফেব্রুয়ারি ভোট দেবার জন্য মানুষ কিন্তু উৎসুক রয়েছে এবং সবাই তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রত্যাশা করা হচ্ছে। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে নির্বাচন কমিশনে আসা হয় এবং প্রধান নির্বাচন কমিশনের সাথে তারা বৈঠক করেন। তো প্রশ্ন ছিল যে এতে তারা চাপ অনুভব করেন কিনা। তো নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার তিনি বলেছেন যে নির্বাচন কমিশনের উপরে কোনো চাপ নেই। দলগুলোর পক্ষ থেকে যেসব অভিযোগ আনা হচ্ছে ছোটোখাটো বিষয় তারা সমাধান করার চেষ্টা করছেন এবং তাদের যে অভিযোগগুলো সেই অভিযোগগুলো তারা খতিয়ে দেখছেন। আরেকটি বিষয় যে নির্বাচন কমিশনের সামনে যে গোল চত্বরটি রয়েছে সেখানে ছাত্রদলের পক্ষ থেকে একটি অবস্থান কর্মসূচি বা ঘেরাও কর্মসূচি পালন করা হচ্ছে। ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে পোস্টাল ব্যালটে একটি দলকে সুবিধা দেওয়ার জন্য কার্যক্রম নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এতে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব আচরণ করছে বলে ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। একই সাথে নির্বাচন কমিশন একপাক্ষিক আচরণ করছে বলেও ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। আরেকটি বিষয় যে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদে নির্বাচনের কথাটি বলা হচ্ছে, প্রথম দিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে 12ই ফেব্রুয়ারির আগে কোনো নির্বাচন অনুষ্ঠিত করা যাবে না। পরবর্তীতে আবার একটি নোটিশে সে নির্বাচনটি অনুষ্ঠান করতে অনুমতি দেওয়া হয়েছে। তো এতে নির্বাচন কমিশন দ্বিমুখী আচরণ করছে বলেও ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তো ছাত্রদল বলছে যে তাদের এই দাবি না মানা পর্যন্ত তার নির্বাচন কমিশনের সামনে অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন। জি, আশিকিন প্রিন্স, আজকালের মধ্যে আসন ভিত্তিক ভোট কেন্দ্রের তালিকা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করবে নির্বাচন কমিশন, এই নিয়ে জানাচ্ছিলেন আশিকিন প্রিন্স।